ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد ربك حتى يأتيك اليقين سورة الحجر 15 নম্বর সূরার 99 নম্বর আয়াত عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه أنه حدثه أن رسول الله صلى الله عليه وسلم قال من صام رمضان ثم أتبعه ستا من الشوال كان كصيام الدهر সহিহ মুসলিম হাদিস নং 2648 আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে নিজামপুর দক্ষিণ পাড়া হাটপুকুর জায় মসজিদের উন্নতিকল্পে আয়োজিত তৃতীয় বার্ষিকী একদিন ব্যাপী কোরআন সুন্নাহ এই মোবারক মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করি দুনিয়ার সর্বস্তরের নিপীড়িত মাজলুম মুসলিম উম্মার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মুসলিমদের ভূখণ্ডগুলো, নির্যাতিত মুসলিমদেরকে জালেমদের জুলুম থেকে, কুফফারদের নির্যাতন থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে যে ভাই আলোচনা করছিল নিফকের বিষয়ে, মুসলিমদের বৃহত্তর একটা অংশ নিফকের এই ভয়ঙ্কর রোগে আক্রান্ত। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা তাহির কুলুবানা মিনান নিফাক, আল্লাহুম্মা তাহির কুলুবানা মিনান নিফাক। হে আল্লাহ, আমাদের এই অন্তরগুলোকে ঈমান বিধ্বংসী নিফকের এই ভয়ঙ্কর রোগ থেকে হেফাজত করুন, পবিত্র করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এটা একটু পরিচয় করুন তো ভাই। নিফকের রোগে যদি আক্রান্ত হন তাহলে ঈমান ধ্বংস হয়ে যাবে ভাই আমার। একটু নিচে করেন, মাশাআল্লাহ, ঠিক আছে থাক। আলহামদুলিল্লাহ, মঞ্চে উপস্থিত আছেন মাওলানা আব্দুর রহমান আল মাদানী, উনি হয়তো নাই, তাই না? অত্র এলাকার সম্মানিত শ্রদ্ধেয় ব্যক্তিত্ববর্গ, আমার পরিচিত ভাই মোহাম্মদ কাফি, সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রেমী, তাওহীদ প্রেমী মুসলিম জনতা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, কোরআন সুন্নাহর এই মোবারক মাজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতার সহিত আমাদেরকে কবুল করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে আবার শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মানুষের উপস্থিতি প্রমাণ করে দেয় যে আসলেই মানুষ কতটা কোরআন সুন্নাহর প্রতি মহব্বত রাখে। মানুষের উপস্থিতি প্রমাণ করে যে আসলেই মানুষ অনেক সময় যদি মৌখিক স্বীকৃতি নেওয়া হয় তো মানুষ বলে হ্যাঁ যে আমরা কোরআন সুন্নাহর খেলাফত ব্যবস্থা চাই, ইসলামী শাসন চাই, ইসলামী রাষ্ট্র চাই। কিছুদিন আগেই দেখলেন মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষকে বলা হলো যে আমাদেরকে একটাবার সুযোগ দেওয়া হোক, আমরা এই জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করব, ইসলামী রাজ কায়েম করব, কোরআন সুন্নাহর বিধি দিয়ে এই জমিনে খেলাফতের সেই বরকতময় মুবারক আমলকে চালু করে দিব। যদিও শরীয়তের এটাকে সাপোর্ট করে না যে মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষের কাছে সুযোগ চাওয়া, এটা হচ্ছে বাস্তব প্রমাণ। এখানে রাজনৈতিক কোনো আলোচনার প্রোগ্রামের ব্যবস্থা করা হয় নাই। কোরআন সুন্নাহ থেকে মানুষদেরকে হেদায়াতের পথে, মানুষদেরকে দ্বীনের সমুন্নত বিষয় সম্পর্কে অবগত করার জন্য এই সেমিনারের আয়োজন করা হয়েছে। অথচ আপনি পাশে বাজারে গিয়ে দেখবেন সেখানে মানুষের ভিড়। বা এখানেই যদি দুনিয়া কেন্দ্রিক কোনো আলোচনা সভা আয়োজন করা হইতো, বা বিশেষ করে তথাকথিত যেই নষ্টামির আয়োজনগুলো, হলিউড, বলিউড বা এইরকম কোনো
তারকা যাদেরকে বলা হচ্ছে, এদেরকে নিয়ে আসা হইতো। যতই আকাশের অবস্থা খারাপ হোক, এই মঞ্চেই লোকদেরকে জায়গা দেওয়া যেত না। আপনি স্বীকার করেন আর না করেন, এটাই সত্য। তো সম্মানিত উপস্থিতি, মানুষ বেশি হয় নাই এই জন্য মন খারাপ করার কিছু আছে? কারণ একাধিক প্রমাণ আপনি পাবেন যে অল্প সংখ্যক লোক নাজাত প্রাপ্ত, বেশিরভাগ লোকই কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে না? এই জন্য দোয়া করবেন, ওয়াকালিলুম মিন ইবাদিয়াস শাকুর, যে হে আল্লাহ, আমাকে তোমার অল্প সংখ্যক বান্দার মধ্যে শামিল করো। কারণ অল্প সংখ্যক বান্দাই তোমার কৃতজ্ঞতা আদায় করে। বলেন, আমরা কি রবের কৃতজ্ঞতা আদায়কারী বান্দা হতে চাই নাকি সীমালঙ্ঘনকারী? বলেন, আমরা রবের কৃতজ্ঞ আদায়কারী বান্দা হতে চাই ইনশাআল্লাহ। আজকের সংক্ষিপ্ত আলোচ্য বিষয়, এটা ক্লাসের মতো মনে করেন, তাহলে আপনাকে ভালো লাগবে। রমজান পরবর্তী সময়ে মুসলিমদের করণীয় কি? বিষয় বুঝতে পারছেন? রমজান পরবর্তী, রমজান চলে গেছে না? এই রমজানের পরবর্তীতে মুসলিম হিসেবে, মুমিন হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য কি? কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এই বিষয়টা আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রমজান আসবে, আবার চলে যাবে, এটাই নিয়ম নাকি? রমজান এলাকাতে আছে নাকি? রমজান কি এখন এলাকাতে আছে না গেছে? একটু কথা বললে ভালো লাগবে, আপনাদেরও ক্লান্তি থাকবে না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন, তারাই কেবল রমজানুল মুবারক মাসের ফরজ সিয়াম রাখতে পেরেছেন। অনেকেই সুস্থ থাকার পরেও বিনা কারণে, বিনা ওজরে রমজানুল মুবারক মাসের ফরজ সিয়াম পর্যন্ত রাখে নাই। এরকম হতভাগা আছে না? আছে কি না? আবার অনেকেই এরকম আছে যে রমজান মাসে নিজেকে পাপ মুক্ত রাখার চেষ্টা করেছে, ভালো কাজ করেছে, ঈদের নামাজ পড়ে এসেই নামাজ শেষ, সব শেষ। আছে না? রমজান মাসে তারাবির নামাজ, তারাবির নামাজ কি ফরজ? তারাবির সুন্নাত নামাজ পড়ার জন্য মসজিদে ভিড় হয়ে যায়, অথচ রমজান পরবর্তী সময়ে ফরজ নামাজ, যেই নামাজ না পড়লে আপনার ইমাম থাকবে না, সেই নামাজ পড়ার জন্য মুসাল্লি খুঁজে পাওয়া যায় না। এই এলাকার কথা বলতে পারবো না, কিন্তু আমাদের এলাকার বাস্তব অবস্থার কথা বলছি আমি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন, তারাই কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল সহ অন্যান্য ভালো আমলগুলো সম্পাদন করেছেন। তবে মুমিন হিসেবে আমাদের যেটা দায়িত্ব, শুধু রমজান মাসেই ভালো কাজ করলেই আমাদের দায়িত্ব কর্তব্য শেষ না। রমজান পরবর্তী আরো 11টি মাস, এই মাসগুলোতেও আমাদের কি রয়েছে? অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে। রমজান মাসটা হচ্ছে আপনার পাথেয় অর্জনের সময়। আপনি রমজান পরবর্তী 11টি মাস কিভাবে নিজেকে পরিচালনা করবেন, এর উত্তম পাঠশালা ছিল রমজান মাস। এই রমজান মাসে আপনি যেইভাবে নিজেকে পাপ মুক্ত রেখেছেন, যেইভাবে সর্বাত্মক ভালো কাজ করার চেষ্টা করেছেন, রমজান পরবর্তী সময়ে একইভাবে আপনাকে সেই ভালো কাজের সাথে সম্পৃক্ত থেকে, পাপাচার থেকে নিজেকে মুক্ত রাখার সর্বাত্মক চেষ্টা করতে হবে। রমজানের আগমন এবং প্রস্থান নিয়ে আমাদের আদম সন্তানের আগমন আর প্রস্থানে কিছুটা মিল রয়েছে। খেয়াল করেন, আচ্ছা, যখন আমাদের ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করে, আমরা খুশি হই না বেজার হই? এই ভাই, খুশি হই। আপনার তো অনেকদিন যাবত ছেলে হয় নাই না? এখন যদি আপনার ছেলে হয় কেমন লাগবে? খুশি হবেন না? সাধারণত আমাদের ঘরে যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, খুশি হয় না? আলহামদুলিল্লাহ, খুশি হয়। একইভাবে যখন রমজান আগমন করে, তখন মুমিনরা আনন্দিত হয়, যারা মুসলিম এরা খুশি হয়। আবার যখন কোনো মানুষ মারা যায়, তখন জীবিতরা আনন্দিত হয় না ব্যথিত হয়? বলেন, যখন কেউ মারা যায় তখন আত্মীয় স্বজন ব্যথিত হয় না? কান্নাকাটি করে না? হৃদয়টা ভারাক্রান্ত হয়ে পড়ে না? একইভাবে যখন রমজানুল মুবারক বিদায় নিয়ে নেয়, বিদায় লগ্নে মুমিনরাও রমজানের বিয়োগ ব্যথায়, রমজানের বিদায় লগ্নে তারা রমজানের বিরহে কান্নাকাটি করে। তারা রমজানের শেষ রাত্রে সেজদায় পড়ে মহান মালিককে বলে, হে রব্বুল আলামিন, তোমার নবী, তোমার মালাইকা সাইয়্যিদুল মালাইকা জিবরিল আমিন বদ্ধ করেছেন যে দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাখা ক্বাবলা আইয়ুগফার লাহ, যে রমজান আসার পরে রমজান চলে যাচ্ছে, অথচ কেউ যদি নিজেকে পাপ মুক্ত করতে না পারে, তাহলে সে ধ্বংস হয়ে যায়। সাইয়্যিদুল মুরসালিন, আখিরি জামানের
শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলে সমর্থন করেছেন। মুমিনরা কান্নাকাটি করে, হে আল্লাহ, রমজান তো শেষ হয়ে যাচ্ছে, না জানি নিজেকে পাপ মুক্ত করতে পেরেছি কি না, নিজেকে ক্ষমা করিয়ে নেওয়ার মতো কোনো ভালো আমল করতে পেরেছি কি না। হে আল্লাহ, এই যে রমজানের শেষ মুহূর্তে তোমার কাছে আত্মসমর্পণ করে দোয়া করছি, মেহেরবানি করে রমজানের অসিলায় আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। কারণ জিন্দেগির গুনাহ খাতা যদি মাফ না হয় তাহলে আমি সেই দোয়ার শামিল হয়ে যাব, যে এই দোয়াই আপনার নবী সমর্থন করেছেন আমিন বলে। কথা বুঝতে পারছেন? কিন্তু অন্যরা কি করে? অনেকেই দেখবেন যে ঈদের দিন সকালবেলা তো সেভ করে না, দাড়ি কাটে না, দাড়ি কেটে ঈদগাহে যায়। চিন্তা করছেন মানে সীমা লঙ্ঘন কোন পর্যায়ে গেছে? তো কয়েকটা করণীয় বলি, যেহেতু যাদের নাজাতের প্রয়োজন তাদেরকে দিন মানতে হবে, দিন মানা ছাড়া উপায় আছে? বলেন। 1 নম্বর করণীয়, নিজেই নিজের আমল নষ্ট করা যাবে না। 1 নম্বর কি বললাম বলেন? নিজেই নিজের আমল নষ্ট করা যাবে না। নিজেই নিজের আমল কিভাবে নষ্ট করা যায় এটা আপনি দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাহল 16 নম্বর সূরার 92 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাসাত গাদলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। দুনিয়ার মানুষ, তোমরা ওই নারীর মতো হয়ো না যেই নারী কষ্ট করে পরিশ্রম করে তার সুতা মজবুত করে পাকায়, পাকানোর পরে ওর পাক খুলে দিয়ে আবার নষ্ট করে দেয়। এই আয়াতে আল্লাহ যে মেসেজটা আপনাকে দিচ্ছেন সেটা হচ্ছে যে ওই মহিলা পরিশ্রম করেছিল, কষ্ট করে একটা জিনিস তৈরি করেছিল, যখন জিনিসটা পূর্ণতা পেল আবার জিনিসটাকে নষ্ট করে দিল। মনে করেন আমি কষ্ট করে একটা মোবাইল তৈরি করলাম, তৈরি করার পর ভেঙে দিলাম, তো তৈরি করার কোনো মূল্য আছে? তার মানে আপনি কষ্ট করে একটা কাজ করে কাজটা কমপ্লিট হওয়ার পর আবার নষ্ট করলেন, তার মানে আপনার আগের কাজটা কি? আগের কাজটা মূল্যহীন হয়ে গেল। আল্লাহ এটা নিষেধ করছেন যে তোমরা ওই নারীর মতো হয়ো না যেই নারী কষ্ট করে তার সুতা পাকায় অতঃপর সেটা খুলে নষ্ট করে দেয়। তো আল্লাহ এটা আপনাকে মেসেজ দিচ্ছেন যে তুমি রমজানুল মুবারক মাসে কষ্ট করে সিয়াম রেখেছো, কিয়াম করেছো, সদকা করেছো, কোরআন তেলাওয়াত করেছো, নিজেকে পাপ মুক্ত রেখেছো, ভালো আমল করেছো। রমজান পরবর্তী সময়ে আবার পাপের সাথে যুক্ত হয়ে তোমার সেই ভালো আমলগুলোকে নষ্ট করে দিও না। কথা বুঝতে পেরেছেন? আমাদের সমাজের বাস্তব অবস্থা কি? ঈদের নামাজ পড়ে এসে এক শ্রেণীর যুবক, যারা মুসলিম প্রজন্মের আগামীর ভবিষ্যৎ, এই মুসলিম যুবক, এই যুব সমাজ পুরোটাই নষ্টর কাতারে সামিল হয়ে গেছে। কেউ লাল ফিতা মাথায় বেঁধে, কেউ আবার সেন্ডু গাঞ্জি গায়ে দিয়ে, কেউ আবার খালি গতরে ডিজে পার্টির সেই খোলা ট্রাক ব্যবহার করে উচ্চ আওয়াজের সাউন্ড বক্স ভাড়া করে চলে যাচ্ছে গান বাজবাজ রাস্তায়। যাচ্ছে কিনা বলেন? এটা কি মুসলিম প্রজন্মের কোনো নীতিরীতি? আমরা তো সেই নবীর উম্মাহ যেই নবী এই হারাম গান বাজনা থেকে নিজেকে বাঁচার জন্য কানে আঙ্গুল দিয়ে দৌড় মেরেছেন, আর আমরা সেই গান বাজনার চর্চা শুরু করেছি। বলেন, এই সেমিনারগুলো হতে হবে, মূল লক্ষ্য থাকতে হবে যে আপনাকে পরিবর্তনের ধারা ঠিক করতে হবে। আপনারা এলাকার যারা আছেন জনপ্রতিনিধি, একজন দায়িত্ব নেন যে অন্তত আগামী ঈদুল আজহায় অন্তত আমরা এলাকার মানুষ এই বিষয়টাকে রুখে দিব। কথা বুঝতে পারেন নাই? আপনি একটা পয়েন্ট নিজেদের কালেক্ট করেন, এলাকার যারা জনপ্রতিনিধি আছেন এদেরকে নিয়ে বসেন, এদের সাথে আলাপ আলোচনা করেন, প্রয়োজনে আলেমদের স্বর্ণপন্ন হন যে অন্তত এই এলাকা থেকে গান বাজনার কবর রচনা করবো। ইনশাআল্লাহ পারবেন না? যদি ধারাবাহিকভাবে না আগান সম্ভব না। পয়েন্ট টুকে রাখেন যে আগামী ঈদুল আজহায় অন্তত এই এলাকার কোনো যুবক ছেলে যেন এইরকম গান বাজনা নিজেকে শরীক করতে না পারে। এই এলাকা দিয়ে, এই জায়গা দিয়ে কে যেন এইরকম উচ্চ বাচ্চ করে গান বাজিয়ে এই রাস্তা ক্রস করতে না পারে। প্রতিরোধ গড়ে তুলেন, ইনশাল্লাহ সম্ভব। বুঝছেন? 2 নম্বর পয়েন্ট, বালাম ইবনে বাউরার মতো না হওয়া। বালাম ইবনে বাউরা, অনেকে যারা আলেম বা মাদ্রাসায় পড়াশোনা করেছেন তারা চিনবেন। উনি ছিলেন বনি ইসরায়েলের একজন বিখ্যাত বুজুর্গ ব্যক্তি। বনি ইসরায়েলের একজন কি বিখ্যাত বুজুর্গ ব্যক্তি। উনি ছিলেন মুজিবুদ্দাওয়া। কি ছিলেন? মুজিবুদ্দাওয়া, মানে দোয়া করলে দোয়া কবুল হয়ে যেত। সে হেদায়েতের স্বাদ, ইমানের স্বাদ আস্বাদন করেছিল, কিন্তু ইমানের স্বাদ আস্বাদন করার পরেও সে পাপের পথ অনুকরণ করার কারণে শয়তান তার পিছু লেগে গেছে, শয়তান তার প্রতি বিজয় হয়ে তাকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
সূরাতুল আরাফ, সূরাতুল আরাফ 7 নম্বর সূরার 175 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতুলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু শাইতান ফাকানা মিনাল গাবিন। আল্লাহ নবীকে বলছেন, হে নবী, আপনি তাদেরকে ওই ব্যক্তির বৃত্তান্ত পাঠ করে শোনান, পড়ে শোনান, যাকে আমি নিদর্শন দিয়েছিলাম। ফানসালাখা মিনহা, অতঃপর সে সেটাকে ছেড়ে দিয়েছে। ফাআতবাআহু শাইতান, ফলে শয়তান তার পিছে লেগে গেছে। ফাকানা মিনাল গাবিন, ফলে সে ক্ষতিগ্রস্তদের মধ্যে, পথভ্রষ্টতার মধ্যে শামিল হয়ে গেছে। এখান থেকে যে স্পষ্ট মেসেজ, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ঈমানের স্বাদ আস্বাদন করিয়েছেন, আপনাকে সালাত পড়ার তৌফিক দিয়েছেন, আপনাকে সিয়াম রাখার তৌফিক দিয়েছেন, আপনাকে ভালো কাজ করার তৌফিক দিয়েছেন। এরপরেও আপনি মন্দ কাজের সাথে জড়িয়ে যাচ্ছেন, মন্দ কাজ করছেন, মন্দ কাজ ছাড়তে পারছেন না। সমাজে একটা বাস্তব চিত্র বলি, এই সমাজের কিছু মানুষ আছে না, নামাজও পড়ে মিথ্যা কথা বলে, বলে না, নামাজও পড়ে সুদের মতো জঘন্য অপরাধের সাথে জড়িত আছে কি না? এটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় গজব, আপনি বুঝতে পারছেন না। বুঝতে পারছেন তো? আল্লাহ এটা বলছেন যে যেই ব্যক্তিকে ঈমানের স্বাদ আস্বাদন করানো হয়েছে, কিন্তু সে তার প্রবৃত্তির অনুসরণ করে আবার পাপ করছে, এই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য। কথা ক্লিয়ার? তো আপনি রমজান মাসে সিয়াম রাখলেন, রমজান মাসে নিজেকে ভালো রাখলেন, রমজান পরবর্তী সময়ে কেন আবার পাপের সাথে জড়িয়ে গেলেন? আপনি কি মনে করছেন মুসলিমদের ইবাদত বন্দেগী শুধু রমজান কেন্দ্রিক? বলেন, আমাদের ইবাদত বন্দেগী শুধু রমজান কেন্দ্রিক? শুধু নির্দিষ্ট কোনো দিন কেন্দ্রিক, নির্দিষ্ট কোনো ব্যক্তি কেন্দ্রিক? আমাদের ইবাদত বন্দেগীর সময়সীমা কি? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমাদের ইবাদতের সময়সীমা হচ্ছে একেবারে মৃত্যু পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত না মালাকুল মউত আমার সাথে সাক্ষাৎ করে, তার আগ পর্যন্ত একনিষ্ঠ হবে খলসিয়াতের সাথে, লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর হুকুম আহকাম মানতে বাধ্য আমরা। বুঝতে পারছেন? নাকি শুধু রমজান কেন্দ্রিক? রমজান মাস আসলে দেখবেন এলাকায় মুসল্লির সংখ্যা বেড়ে যায়, বাড়ে কি বাড়ে না? রমজান পরে ওরা আর মুসল্লি থাকে না। এটা ঈমানের পরিপন্থী, এটা ঈমানের সাথে সম্পৃক্ত না। ফরজ সালাত কি শুধু রমজান কেন্দ্রিক? বলেন, রমজান কেন্দ্রিক না। এই জন্য আমরা দেখেছি এক সময় কিছু ভাই ছিল যারা দিনের জন্য একনিষ্ঠ মেহনত করত। তাদের চিন্তা চেতনায় ছিল কিভাবে দিনকে বিজয় করা যায়, কিভাবে এই সমাজকে ফিতনা মুক্ত করা যায়, কিভাবে এই সমাজকে জালিমদের জুলুম থেকে মুক্ত করা যায়, কিভাবে আবার যুব সমাজকে সেই নতুন অঙ্গিকে নতুন ভাবে তৈরি করা যায়। কিন্তু এখন আমরা আবার দেখি এরা দুনিয়ার ফিতনায় নিজেকে জর্জরিত করে ফেলছে, এরা দুনিয়ার পিছনে ছুটতে শুরু করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের অতন্ত্র প্রহরী হিসেবে কবুল করুন, আমিন। 3 নম্বর যেটা করণীয়, খুবই গুরুত্বপূর্ণ, ইবলিস শয়তানকে ভয় করা। রমজান মাসে ইবলিস শয়তানকে কি করা হয়? বলেন, রমজান মাসে ইবলিসকে বেঁধে রাখা হয়, শিকল দিয়ে বেঁধে রাখা হয়, আর রমজান পরে ছেড়ে দেওয়া হয় না। কিন্তু আমরা কি শুধু রমজান মাসে শয়তানকে ভয় করে পাপ থেকে বিরত থাকবো, নাকি রমজানের পরেও? বলেন, শয়তান সর্বোচ্চ শক্তি ব্যয় করে আপনাকে পাপে সম্পৃক্ত করার জন্য। শেষ টার্গেট আপনাকে জাহান্নামে প্রবেশ করানো। বলেন, শয়তানের শেষ টার্গেট কি? শয়তানের অনুসরণ করবেন না রবের অনুসরণ করবেন? শয়তানের ইবাদত করবেন না রবের ইবাদত করবেন? রবের গোলামি করবেন না শয়তানের গোলামি করবেন? কোনোভাবে শয়তানের গোলামি করা যাবে? আজকের ওয়াজ থেকে এতটুকু শিখেন যে আমি আমার জীবনের পরবর্তী সময়ে আর কোনোদিন একটা মুহূর্তের জন্য শয়তানের গোলামি করব না। বলেন, আজ থেকে, বলেন, আজ থেকে জীবনের পরবর্তী সময়ে আর কখনো একটা মুহূর্তের জন্য শয়তানের গোলামি করব না, ইনশাআল্লাহ। তবে মিথ্যা কথা বলা ছাড়বো না। মিথ্যা কথা বলা কি শয়তানের গোলামি না? মহাপাপ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সত্যের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতির
35 নম্বর সূরার 6 নম্বর আয়াতে বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু। শয়তান আমাদের কি বলুন? শয়তান আমাদের কি? এরপর আল্লাহ আবার বলছেন, ফাত্তাখিদুহু আদুওয়ান, শত্রুকে শত্রু হিসেবে গ্রহণ করো। কেন? ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, শয়তান মূলত তার দলবলকে সাঈর নামক জ্বলন্ত অগ্নিকুণ্ডের অধিবাসী হওয়ার জন্য আহ্বান করে। শয়তান আপনাকে কোন দিকে আহ্বান করে? শয়তান আপনাকে জাহান্নামের অধিবাসী বানানোর দিকে আহ্বান করে, আর আপনার রব আপনাকে আহ্বান করে রবের ক্ষমা এবং জান্নাতের দিকে। এখন দায়িত্ব আপনার, আপনি আপনার রবের আহ্বানে সাড়া দিয়ে রবের ক্ষমা এবং জান্নাতের দিকে ধাবিত হবেন, নাকি অভিশপ্ত শয়তানের ডাকে সাড়া দিয়ে জাহান্নামের দিকে যাবেন? বলেন, আমরা কি রবের আহ্বানে সাড়া দিব নাকি অভিশপ্ত শয়তানের? এটা এখানে শুধু মৌখিক স্বীকৃতি না, এটা আল্লাহর সাথে ওয়াদা করছেন, জেনে বুঝে ওয়াদা করবেন। এটা আল্লাহর সাথে ওয়াদা করছেন। এই কোরআন সুন্নাহর মুবারক মজলিসে চতুর্দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টিত এই মুবারক মজলিসে বসে আপনি আল্লাহর সাথে ওয়াদা করছেন, হে আল্লাহ, জিন্দেগীর পরবর্তী সময়ে আর একটা মুহূর্তের জন্য অভিশপ্ত শয়তানের গোলামি করব না, গোলামি একমাত্র তোমার। কিন্তু মাহফিল পরবর্তী সময়ে যদি আবার শয়তানের গোলামি করেন, তাহলে কার সাথে গাদ্দারি করবেন? আল্লাহর সাথে গাদ্দারি করবেন। একটু বুঝে শুনে ওয়াদা করবেন। তবে আল্লাহ যেন আমাদের এই ওয়াদার উপরে স্থির অবিচল রাখেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল ইয়াসিন, দেখবেন যে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ভালো করে খেয়াল করেন যে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিমরা, অপরাধীরা, তোমরা আলাদা হয়ে যাও। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিনকে মুমিনদের প্ল্যাটফর্ম, মানে মুমিনদের আসন, আর অপরাধীদের আসন, শয়তানদের আসন, মুশরিকদের আসন, বেঈমানদের আসন কি করবেন? আলাদা করে দিবেন। কি করবেন বলেন? আলাদা করে দিবেন। এরপরে বলবেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এরপরে বলবেন, হে বানি আদম, আমি কি তোমাদেরকে বলিনি, আমি কি তোমাদেরকে আদেশ করিনি যে তোমরা শয়তানের গোলামি করো না? আল্লাহ আপনাকে নিষেধ করেছেন। এরপরেও বলেন, আপনার রব, যে রব আপনাকে প্রতিটা মুহূর্ত অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন, আপনার রব যে চায় সামান্য এই আঙ্গুলের গিটগুলো ভাঁজ করতে আর দিবেন না, আপনি খেতে পারবেন না। আপনার সমস্ত ক্ষমতা বাহাদুরি শেষ হয়ে যাবে। আপনি যে অক্সিজেন প্রতিনিয়ত গ্রহণ করছেন, আল্লাহ আপনার হার্টবিটকে থামিয়ে দিবেন, লাশ হয়ে মাটিতে পড়ে যাবেন। কথা বুঝতে পারছেন? তো আল্লাহ বলছেন যে আমি কি তোমাদেরকে নিষেধ করি নাই যে শয়তানের গোলামি করবা না, শয়তানের ইবাদত করবা না? সে তোমাদের প্রকাশ্য দুশমন। ওয়া আনি ইবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, শুধু আমার ইবাদত করবে, এটাই হচ্ছে সঠিক পথ। কেউ যদি সিরাতে মুস্তাকিম, যে আপনারা বলেন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলেন কি বলেন না? প্রত্যেকদিন ফরজ সালাতে, প্রত্যেকদিন সালাতে তাকবীর তাহরিমার পরে আমরা যেটা পড়ি, সূরা ফাতিহা পড়ি না? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ি না? সূরা ফাতিহার একটা অংশ এরকম আছে না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে হে আল্লাহ, আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করো, সরল সঠিক পথ দান করো। এটা হচ্ছে সেই পথ যেই পথটা রবের ইবাদতের সাথে কানেক্ট। কেউ যদি রবের ইবাদতের উপরে নিজেকে স্থির অবিচল রাখতে পারে, সেটা হচ্ছে কি? সিরাতে মুস্তাকিম। ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন। আল্লাহ বলছেন, শয়তান তো অসংখ্য মানুষকে গোমরাহ করে দিয়েছে। শয়তান কি করেছে? অসংখ্য মানুষকে গোমরাহ করে দিয়েছে। এরপরেও কি তোমরা তারই অনুসরণ করে তোমরা নিজে গোমরাহ হবে? তোমরা কি বুঝবা না? বলেন, শয়তানের অনুসরণ করলে সে হেদায়েত পাবে না গোমরাহ হবে? জান্নাত পাওয়ার জন্য হেদায়েত প্রয়োজন নাকি গোমরাহি? এখানে আমরা আসছি জান্নাত পাওয়ার জন্য নাকি জাহান্নামে যাওয়ার জন্য? এখানে আসছি হেদায়েতের জন্য নাকি গোমরাহির জন্য? আসছি হেদায়েতের জন্য, আসছি জান্নাতের জন্য, সব ঠিক আছে। কিন্তু কাজের বেলায় যদি শয়তানের গোলামি হয়ে যায়, তাহলে কি হবে বলেন? এই জন্য আমাদের মূল টার্গেট থাকতে হবে যে 24 আওয়ার্স, 24টা ঘন্টা যেন আমরা রবের হুকুমাতের উপরে নিজেকে ইস্তেকামাত রাখতে পারি।
হোক সেটা মসজিদ প্রাঙ্গণ, হোক হজের মাজলিস, হোক বা কর্মক্ষেত্র, হোক অফিস আদালত, যেখানেই থাকি না কেন কোনোভাবেই রবের হুকুম হাকাম লঙ্ঘন করা যাবে? যাবে? ইনশাআল্লাহ যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূর 24 নম্বর সূরার 21 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে ঈমানদারগণ তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কেন? ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, কারণ তোমাদের মধ্যে হতে যেই ব্যক্তি বা যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, শয়তান সাথে সাথে তাকে সমস্ত মুনকার মানে খারাপ এবং ফায়েসা কাজের নির্দেশ দিয়ে থাকবে। এরপর আল্লাহ বলছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, তোমাদের প্রতি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস অনুগ্রহ না থাকতো তাহলে এই অভিশপ্ত শয়তানের প্ররোচনা, এই অভিশপ্ত শয়তান ওয়াসওয়াসা থেকে তোমরা কেউ নিজেকে পবিত্র করতে পারতে না, আল্লাহ যদি না চাইতো। এই জন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে কার কাছে পানা চাইবেন? আল্লাহর কাছে, তাই না? ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ, যখনই শয়তানি ওয়াসওয়াসা আপনি অনুভব করবেন সাথে সাথে আল্লাহর কাছে পানা চাইবেন। এই সমাজে এখন পরিবেশ পরিস্থিতি উল্টে গেছে, যে কোন পাপ আছে এটা তালিকা করার দরকার নাই, এখন কোন পাপটা নাই সেটা তালিকা করেন। কথা বুঝেন নাই? মানে বর্তমান সমাজের অবস্থা যে কোন পাপ নাই এটা তালিকা করতে হবে, মানে পাপের সংখ্যা এত বেশি বেড়ে গেছে। আপনি দেখেন এই সমাজে বেপরদার পাপ নাই, সুদের পাপ নাই, মিথ্যার পাপ নাই, জুলুমের পাপ নাই, গান বাজনার পাপ নাই, আত্মসাতের পাপ নাই, বলেন মারামারি কলহ বিবাদের পাপ নাই, তাহলে কোন পাপ নাই? তো যেই সমাজে এত পাপ থাকে সেই সমাজে আল্লাহর রহমত আসবে? সেই সমাজ পরিবর্তন হবে? এই জন্য বলি প্রত্যেকটা জুমার বয়ান বলেন, ওয়াজ মাহফিল বলেন, সেমিনার বলেন, প্রত্যেকটার লক্ষ্য উদ্দেশ্য একটাই, যে আমি মাঝে মাঝেই বলি রুটিন মাফিক প্ল্যান পরিকল্পনা করে এই সমাজকে পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যান। টার্গেট করেন যে এই সমাজ থেকে এই পাপটাকে আমরা রুখে দেবো ইনশাআল্লাহ। যে কোনো একটা পাপকে টার্গেট করেন, যে আমি বলে দিলাম আগামী ঈদুল আজহা আসা পর্যন্ত একটা প্ল্যাটফর্ম তৈরি করেন, যে অন্তত এই এলাকার যারা যুবক ছেলেপেলে আছে বা খোঁজ খবর নিয়ে দেখেন ঈদুল ফিতরে কারা এই সমস্ত নোংরামির সাথে সম্পৃক্ত ছিল, কারা গাড়ি ভাড়া করে, এই যে বক্স ভাড়া করে লাল ফিতা মাথায় বেঁধে রক্তের হলি মানে রঙের হলি মেখে এই সমস্ত গান বাজনা করেছিল, কারা সাফিনা পার্কে গিয়ে মোহরা দিচ্ছিল। বুঝেন নাই? এটা আপনার দায়িত্ব। কোনোভাবেই এই অভিশপ্ত শয়তানের সাথে আতাত করা যাবে? কেন করবেন না? জাস্ট লাস্ট একটা ওয়ার্নিং দিচ্ছি আপনাকে। সূরাতুস সাদ 38 নম্বর সূরার 75-76 আয়াতগুলো পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বালা ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। আল্লাহ ইবলিসকে বলছেন, ইবলিস তোকে কিসে নিষেধ করলো? আমি আদমকে নিজ হাতে সৃষ্টি করে তোকে সেজদা করতে বললাম, তুই কেন সেজদা করলি না? আস্তাকবারতা, তুই কি অহংকার করছিস? আম আনতা মিনাল আলিন, নাকি তুই আরো বেশি উচ্চ মর্যাদা সম্পন্ন? কেন তুই আদমকে সেজদা করলি না? মানে ভালো করে খেয়াল করেন যে মানুষ কিভাবে রবের আদেশ লঙ্ঘন করে। রবের আদেশ লঙ্ঘন করার কারণে মানুষ কত বড় মানে আসিম, কত বড় সীমা লঙ্ঘনকারী হয়ে যায়, একটু ভালো করে খেয়াল করেন। তো ক্বালা, শয়তান কি বলছে? যে আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। শয়তান বলছে যে আমি তার থেকে উত্তম, আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন আর তাকে তৈরি করেছেন মাটি দিয়ে। আল্লাহ বলছেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হ এখান থেকে, তুই হচ্ছিস অভিশপ্ত, এখান থেকে কি হ, বের হ। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে লানত থাকলো। এখন ভালো করে খেয়াল করেন প্রিয় ভাই আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবলিসের উপরে কিয়ামত দিবস পর্যন্ত লানত করেছে, এই অভিশপ্ত লানত প্রাপ্ত ইবলিস কি কখনো আমাদের বন্ধু হতে পারে? বলেন, এতটুকু খালি যে বিবেককে প্রশ্ন করেন
যেই ইবলিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম অভিশপ্ত বলে বের করে দিয়েছেন, ওয়া ইন্না আলাইকা লানাত ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবস পর্যন্ত বলে লানত থাকলো বলে আখ্যায়িত করেছে। এরপরেও কি কোনো মুমিনের এই শয়তান পূজনীয় হতে পারে? এরপরে বলেন শয়তানের পূজা কম না বেশি? বলেন শয়তানের গোলামি কম না বেশি? মসজিদে ফজরের সময় মসজিদ যান, দেখেন ইমামের পিছনে কয়জন মুসল্লি থাকে, অথচ মুসলিম অধ্যুষিত এলাকায় আজকে মসজিদগুলো বিরান ভূমিতে পরিণত হয়েছে। মসজিদগুলো আবাদ হচ্ছে না। মসজিদগুলো দেখলেই বোঝা যায় কি পরিমাণ শয়তানের গোলামি এই জমিনে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে মানুষ সময়ের সাথে সাথে রবের গোলামি ছেড়ে দিয়ে আজকে শয়তানের গোলামির সাথে নিজেকে সম্পৃক্ত করে এই জমিনকে কলুষিত করছে প্রতিটা মুহূর্ত। এরপরেও দেখেন কতটা অধ্যত্ত, কত অহংকারী ছিল। শয়তান কি বলছে? যে ক্বাল রাব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। তো ঠিক আছে, তাহলে আমাকে কিয়ামত দিবস ছাড় দেন, মানে যেন আরো বাটপাটি করতে পারে, আরো বদমাশি করতে পারে। তা আল্লাহ বলছেন ফাইন্নাকা বিল মুনযারিন, যা তোকে ছাড় দিলাম, যা তোকে কিয়ামত ইলা ওয়াক্তিল মালুম, একদম শেষ দিবস পর্যন্ত তোকে অবকাশ দিলাম। এখন যখন সে অবকাশ পেয়ে নিল তখন সে কি বলে জানেন? ক্বালা ফাবিইজ্জাতিকা লা উগবিয়ান্নাহুম আজমাইন। আপনি শয়তানের গোলামি করছেন, আপনি গান শুনছেন, আপনি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, আপনার স্ত্রীকে, আপনার কন্যাকে, আপনার মেয়েকে, আপনার বোনকে আপনি বেপরদায় রাস্তায় ছেড়ে দিচ্ছেন, এইরকম হাজারো পাপের সাথে জড়িত আছেন। শয়তান আপনার রবকে চ্যালেঞ্জ করেছে, শয়তান আপনার রবকে বলেছে ফাবিইজ্জাতিকা লা উগবিয়ান্নাহুম আজমাইন, তোমার ইজ্জতের কসম, তোমার জাতের কসম, তোমার সম্মানের কসম, আমি সমস্ত বনি আদমকে গুমরাহ করে জাহান্নামে প্রবেশ করিয়ে ছাড়বো। কে বলেছে বলেন? তাহলে শয়তান কাকে চ্যালেঞ্জ করেছে? আল্লাহকে। এখন আপনি যতবার শয়তানের পূজা করবেন ততবার আপনি আপনার রবের বিপক্ষে শয়তানকে সাহায্য করেছেন, নাউজুবিল্লাহ। এখন বলেন আপনার রবের পক্ষ নেবেন নাকি অভিশপ্ত ইবলিসের পক্ষ নেবেন? এই একটা ওয়াজ যদি আপনার হৃদয়ে গেঁথে যায়, পাপ করা সম্ভব? ভাই বলেন, পাপ করা সম্ভব? কত বড় স্পর্ধা যে আমি শয়তানের পূজা করে আমার রবের বিপক্ষে নেব। আল্লাহ বলেছেন লা আমলা আন্না জাহান্নাম মিনকা ওয়া মিম্মান তাবিয়াকা মিনহুম আজমাইন, ঠিক আছে, তোকে আর তোর সকল অনুসারীকে আমি জাহান্নাম পূর্ণ করব। এই জন্য প্রত্যেকের জায়গা থেকে অঙ্গীকার করেন। মা বোনদেরকে বলবো, রবের হুকুম পর্দা করা না বেপর্দা হওয়া? বলেন, রবের হুকুম পর্দা করা, শয়তানের হুকুম কি? বেপর্দা হওয়া। যেই সমস্ত মা বোন বেপর্দায় চলবেন তারা রবের পক্ষ ছেড়ে দিয়ে অভিশপ্ত শয়তানের পক্ষ নেবেন। সিদ্ধান্ত আজকে আপনাকে এখন নিতে হবে। আপনি আরশের মহানধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ নিয়ে নিজেকে মুক্ত করবেন নাকি অভিশপ্ত শয়তানের পক্ষ নিয়ে নিজেকে ধ্বংস করবেন? মা বোনদেরকে নির্দেশ দেব, আপনার ঘরগুলোকে আপনি তাওহীদের প্রাথমিক পাঠশালায় পরিণত করেন। আপনার ঘরে গান বাজনার অভিশপ্ত আওয়াজকে না টিকিয়ে আপনি ঘরগুলোকে কোরআন তেলাওয়াতের মোবারক আমল দিয়ে পূর্ণ করে রাখুন। যেই সমস্ত ভাই দাড়ি শেভ করছেন, দাড়ি রাখা কার হুকুম? আল্লাহর হুকুম। দাড়ি কেটে ফেলা শয়তানের হুকুম। কথা বলেন, যেই সমস্ত ভাইয়েরা দাড়ি কেটে ফেলছেন তারা শয়তানের পক্ষ নিয়ে আল্লাহর বিপক্ষে অবস্থান করছেন। শয়তান যে আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, এই শয়তানকে সাহায্য করছেন। একজন মুসলিমরা করতে পারে ভাই, যে যত রকম হারামের সাথে জড়িত, হারাম উপার্জনের সাথে জড়িত, নিজেকে হারাম থেকে মুক্ত করেন। নিজে কি করেন? এই হারাম থেকে মুক্ত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ অসন্তুষ্ট হয় এমন সকল বিষয় থেকে আমাদেরকে পরিপূর্ণ হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে 3 নম্বর পয়েন্ট কি? কোনোভাবেই শয়তানের অনুকরণ করা যাবে? বলেন, কোনোভাবেই শয়তানের অনুকরণ করা যাবে না। কারণ শয়তান রবের সাথে অহংকার করে, রবের অভিশাপ নিয়ে বনি আদমকে ধ্বংস করার শপথ নিয়ে এই জমিনে এসেছে। এরপরেও যদি আপনি সেই শয়তানের অনুসরণ করেন,
তাহলে আপনার বাঁচার কোনো পথ আছে বলে আমার জানা নাই। দায়িত্ব আপনার। 4 নম্বর যেটা করণীয়, 1 নম্বর কি বললাম, নিজের আমল নষ্ট করবেন না। মানে একসময় ভালো আমল করতেন, পরবর্তী ভালো আমল ছেড়ে দিয়ে খারাপ আমল করলে ভালো আমল কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এটা করতে পারবেন না। 2 নম্বর, কোরআন সুন্নাহর পথ ছেড়ে দিয়ে কোরআন সুন্নাহ বহির্ভূত কোনো পথ গ্রহণ করা যাবে না। করলে কি হবে, আমল আকীদা নষ্ট হয়ে যাবে। 3 নম্বর, শয়তান খুশি হয় এমন কোনো কিছু করা যাবে না। করা যাবে? শয়তান খুশি হয় এমন কোনো কিছু করা যাবে? করা যাবে না। 4 নম্বর যেটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখানে এটা আরেকটা ক্লাস, মনে করেন ক্লাসের মধ্যে এটা আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস। সালাত পরিত্যাগ করা যাবে না। কি বললাম বলেন তো? সালাত পরিত্যাগ করা যাবে না। অনেকে রমজান মাসে নামাজ পড়তো, এখন পড়ে না। আছে না? আছে না নাই বলেন? এই ভাইদের কখন কেউ দাওয়াত দিয়েছে? মসজিদের ইমাম সাহেব তাদের কাছে গেছে, বলছে? বলে নাই। আসলেই এখন বর্তমানে এই যে এরকম ওয়াজ মাহফিলের একটা প্রথা আছে, ওয়াজ মাহফিলে 50-60 হাজার টাকা দিয়ে বক্তা নিয়ে আসবে, সেও বিভিন্ন রম্যরঞ্চ, বিভিন্ন গান বাজনা, বিভিন্ন একদম গলার সুর দিয়ে বলবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করে 50 হাজার টাকা চলে যাবে, শেষ। সকালবেলা দেখবেন ফজর নামাজ সব কাজা। বরং আপনার মসজিদের মেম্বারগুলোকে শক্ত করেন। মসজিদের মেম্বার শক্ত করার অর্থ হচ্ছে একজন ভালো শিক্ষিত হকপন্থী আলেমকে ইমাম হিসেবে নিযুক্ত করেন, যে আপনার সমাজের দায়িত্ব নিতে পারবে, যে সমাজ পরিবর্তনের জন্য দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে পারবে, যে সমাজের টিকে থাকা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে একদম নির্ভীকভাবে বক্তব্য রাখতে কথা বলতে পারবে, যার মধ্যে অন্তত চাটুকারিতা থাকবে না। চাটুকারিতা বোঝেন না? ইমাম সাহেব দেখবেন যে ওই কোনোদিন সভাপতির বিরুদ্ধে কথা বলবে না, সেক্রেটারি ক্যাশিয়ারের বিরুদ্ধে কথা বলবে না। সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ারের সাথে তার খুব বন্ধুত্ব, অথচ সে জানে যে সভাপতি সাহেব সুদের সাথে জড়িত, সে জানে যে সেক্রেটারি সাহেব দাড়ি কাটে, তার ছেলে হারামের সাথে জড়িত। তারপরেও দেখবেন যে ফতোয়া কোনদিন ওই বিল যাবে না। কেন? ফতোয়া দিলে চাকরি শেষ। এই জন্য যদি সমাজ পরিবর্তন করতে চান, আপনাকে রুটিন করে, মানে নিয়ম মাফিক সামনে দিকে এগোতে হবে ভাই। এলোমেলো পারবেন না, এলোমেলো সম্ভব না, এটা একদিনে হয়ে যাবে না। আল্লাহর নবী পায়ে হেঁটে হেঁটে মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, মানুষকে তাওহীদ বুঝিয়েছেন। আর আপনি মনে করছেন একদিন জালসা করলাম, ওয়াজ করলাম, সব পরিবর্তন হয়ে গেল, এতই সহজ? আরে আপনি তো একদিন ওয়াজ করছেন, আর এরা প্রতিদিন মোবাইলে কম করে 2-5 ঘন্টা সময় দিচ্ছে নিজের ইমান, ক্যারিয়ার, আমল ধ্বংস করার জন্য। করছে না? এত সহজ না। তাহলে 4 নম্বর কি বললাম বলেন? সালাত পরিত্যাগ করা যাবে না। এটাকে আমি বললাম। আল্লাহ নবী বলছেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে কখনোই তোমার জ্ঞান থাকা পর্যন্ত ফরজ সালাত ইচ্ছাকৃতভাবে ত্যাগ করা যাবে না। কথা বলেন, জীবনে কখনো, বলেন জীবনে কখনো ফরজ সালাত ইচ্ছাকৃতভাবে জ্ঞান থাকা পর্যন্ত ছেড়ে দিব না ইনশাআল্লাহ। এই একটা কথা টিকে থাকতে পারবেন না ইনশাআল্লাহ? কেন? কেউ যদি 1 ওয়াক্ত ফরজ সালাত ইচ্ছাকৃত ছেড়ে দেয়, তাহলে আল্লাহর নবীর বক্তব্য সে কাফির হয়ে যাবে। এটাকে আমি বললাম? কে বলেছে? আল্লাহর নবী বলেছেন সে কাফির হয়ে যাবে। আল্লাহর নবী যদি বলে কোনো সন্দেহ আছে? আল্লাহর নবীর কথার উপরে কোনো সন্দেহ করা যাবে? ওই যে আমার আগের বক্তা যে বলছিল যে আল্লাহর নবীর কথার উপরে কেউ যদি আপত্তি করে, সন্দেহ করে, তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে, মুনাফিক হয়ে যাবে। সালাত, এই যে এর আগে বললাম না, সমাজ বিনির্মাণ। কেউ যদি সমাজ বিনির্মাণ করতে চায়, তাহলে সালাতের কোনো বিকল্প নাই। সূরা আনকাবুত খুলেন, 29 নম্বর সূরা 45 নম্বর আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত সমস্ত মন্দ কাজ কি করে দেয়? নির্মূল করে দেয়, দূর করে দেয়। এখন বলেন, সমাজ কি ভালো করতে চান? বলেন, কথা বলেন। এই আপনাকে চান যে এই সমাজ পাপ মুক্ত হোক? কেউ যদি তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, এমন কি দেশ বা রাষ্ট্রীয় জীবন যদি কেউ পাপ মুক্ত করতে চায়, তাহলে সর্বপ্রথম যে আমলের সাথে সম্পৃক্ত হবে সেটা হচ্ছে সালাত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্তব্য দিয়েছেন যে সালাত হচ্ছে এমন শক্তিশালী পাওয়ারফুল ইবাদত যে সমস্ত অন্যায়, অবিচার, জুলুম আর পাপাচারকে জেটিয়ে বিদায় করতে সক্ষম। তাই যদি আপনি
এই সমাজকে পাপ মুক্ত করতে চান, যদি সমাজকে পাপ মুক্ত করতে সক্ষম না হন, তাহলে আপনার পরিবারের দায়িত্ব নেন। যদি পরিবারকেও পাপ মুক্ত করতে সক্ষম না হন, তাহলে কুম ফিদ দুনিয়া, তাহলে অন্তত কি যে কু আনফুসাকুম, তুমি নিজেকে বাঁচার জন্য তৈরি করো, নিজের উপরে ইসলামকে প্রতিষ্ঠা করো, নিজের উপরে 5 ওয়াক্ত ফরজ সালাতের বাধ্যতামূলক ফরজিয়াতকে প্রতিষ্ঠা করো। কারণ কেউ যদি নিজেকে পাপ মুক্ত রাখতে চায়, তাহলে তাকে ফরজ সালাতের সাথে সম্পৃক্ত হতে হবে। এই জন্য যারা জনপ্রতিনিধি আছেন, যারা সমাজ প্রতিনিধি আছেন, যারা মানুষের দ্বারে দ্বারে গিয়ে ঘুরছেন যে আমাকে সুযোগ দেন সেবা করার, তাদেরকে বলবেন যে আমাদের এলাকায় ফরজ সালাত প্রতিষ্ঠার একটা আন্দোলন করেন, ফরজ সালাত প্রতিষ্ঠা আন্দোলন করেন। যাদের উপরে সালাত ফরজ হয়ে গেছে তাদেরকে বাধ্যতামূলক জামাতের সাথে নামাজ পড়তেই হবে, এই আমল চালু করেন। ইনশাআল্লাহ সময়ের আবর্তনে এই সমাজ পাপ মুক্ত হবেই হবে, এটা আল্লাহর কথা। যদি চান যে আপনার এই সমাজ পাপ মুক্ত হোক, তাহলে আজকে থেকে নিজেদেরকে তৈরি করেন, আজকে থেকে এই সমস্ত লোকদের কালেক্ট করেন, আপনার দলের সংখ্যা বাড়ান, যে কারা চায় যে এই সমাজে সালাত প্রতিষ্ঠা হোক। যদি হাত তুলতে বলেন সবাই হাত তুলবেন, কারা কারা চান যে এই সমাজে সালাত প্রতিষ্ঠা হোক সবাই হাত তুলবেন, কাউকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে বলেন আমরা কি সালাত প্রতিষ্ঠার পক্ষে নাকি সালাত ধ্বংসের পক্ষে? আল্লাহ আমাদের সকলকে সালাত প্রতিষ্ঠার জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমি নিয়মগুলো বলে দিচ্ছি, কিভাবে প্রতিষ্ঠা করবেন আমি সব নিয়ম বলে দিচ্ছি, সমস্যা নাই। তাহলে সমাজকে পাপ মুক্ত করার জন্য অন্যতম প্রধান শর্ত কি বলেন? সালাত প্রতিষ্ঠা করা। কি করা? সালাত প্রতিষ্ঠা করা। তো আমাদের সমাজে কি সালাত প্রতিষ্ঠিত আছে? আছে? নাই। তাহলে কি করতে হবে? সালাত প্রতিষ্ঠা করতে হবে। কিভাবে প্রতিষ্ঠা করবেন আমি বলে দিই, গল্প না, আমি হাদিস থেকে বলছি। সুনানে আবু দাউদ 445 নম্বর হাদিস দেখেন, মুরু আওলাদাকুম বিসসালাহ। শুনছেন ভাই? শুনছেন আপনারা? শুনছেন? মুরু আওলাদাকুম বিসসালাহ। আল্লাহ নাই বলছেন যে আপনি কিভাবে সালাত প্রতিষ্ঠা করবেন, আপনি রুলস গুলো মনে করেন। মুরু আওলাদাকুম বিসসালাহ, যে তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ করো। কে কে সন্তানকে সালাতের আদেশ করেছেন? হাত তুলেন দেখি। সন্তানকে নামাজ পড়তে বলেন কে কে? হাত তুলেন দেখি। যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন বলেন কখন করবেন? আমি বলছেন যে ওয়াহুম আবনাউ সাব'i সিনিন, যখন আপনার সন্তানের বয়স 7 বছর হবে। যখন আপনার সন্তানের বয়স কয় বছর? 7 বছর হবে, তখন তাকে সালাতের প্রশিক্ষণ দিবেন, সাথে করে হাত ধরে মসজিদে নিয়ে যাবেন। ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ 10 সিনিন, আর যখন 10 বছর হয়ে যাবে আর যদি সালাত পড়তে না চায় তাকে মারতে হবে। তাহলে বলেন সালাত প্রশিক্ষণের, সালাত প্রতিষ্ঠার প্রথম ধাপ কোনটা? সন্তানের বয়স, ছেলে হোক মেয়ে হোক, 7 বছর বয়সে কি হবে? তার সালাতের প্রশিক্ষণ শুরু হয়ে যাবে। 10 বছর বয়সে বাধ্যতামূলক তাকে সালাতের ফরজিয়াত আদায় করতে হবে। সালাতের হুকুম, আহকাম, আরকান যতগুলো আছে সব তাকে শিখিয়ে দিতে হবে। সালাত আদায় করার মতো সূরা, দোয়া, নিয়ম কানুন সব তাকে শিখিয়ে দিতে হবে। এখন অনেক পিতা আছেন নামাজ পড়ে না, আছে না? অনেক মা আছে নামাজ পড়ে না, আছে না? এখন যে বাপ নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, এই সন্তানের কায়দা কি? এই সন্তান কি করে বলেন? এই সন্তান নামাজি হবে? আবার অনেক হতভাগা পিতা আছে, বিড়ি টানতে টানতে সন্তানকে নিয়ে যায় চায়ের দোকানে, নিয়ে যায় না? তা এই সন্তান কি ভালো হবে? বলেন এই সন্তান ভালো হবে? এই সন্তান তো বড় হয়ে এই পিতাকে কি করবে বলেন? বৃদ্ধাশ্রমে রেখে আসবে, ঐশীর মতো বুকে ছুরি মেরে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমি স্টেপ স্টেপ বলছি, দেখেন। তাহলে সমাজে সালাত প্রতিষ্ঠা করার প্রথম ধাপ কোনটা বলেন? সন্তান থেকে শুরু করবেন। সন্তান বয়স 7 হলেই সালাতের প্রশিক্ষণ দিবেন। 10 বছর হলে বাধ্যতামূলক সালাত আদায় করতে হবে, না আদায় করলে মার দিবেন। মার দিবেন না? মার দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাহা 20 নম্বর সূরার 132 নম্বর আয়াতে বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ। ভালো করে দেখেন, ওয়া'মুর আহলাকা, ওখানে আওলাদ বললাম, এখন দেখেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ,
তুমি তোমার পরিবারকে সালাতের আদেশ করো, ওয়াস্তাবির আলাইহা, এবং এর উপরে ইস্তেকামাত, অবিচল থাকো। শুধু একবার দুইবার আদেশ করলে হবে না, যতক্ষণ পর্যন্ত আপনার পরিবারে পূর্ণ সালাত প্রতিষ্ঠান হবে, আপনাকে অবিচল হবে, নির্বিচ্ছিন্ন হবে, সালাতের আদেশ দিতে থাকতেই হবে, থাকতেই হবে, যতক্ষণ পর্যন্ত সালাত আদায় করতে অভ্যস্ত না হয়, এমনকি আপনার পরিবারে পূর্ণ সালাতের হুকুমত প্রতিষ্ঠিত না হয়। বুঝতে পারছেন? ওয়াস্তাবির আলাইহা, তারা আলেম ওলামা জিজ্ঞাসা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াস্তাবির আলাইহা, তোমার পরিবারকে সালাতের আদেশ দিয়ে থাকো এবং এরপরে অটল অবিচল থাকো। লা নাসআলুকা রিজকান, আমি তোমার কাছে কোনো রিজিক চাই না। আরে নাহানু নারযুকা, আমি তো রিজিক দাতা, আমি তোমাকে রিজিক দিই। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, ভালো করে শুনেন, আরে মুত্তাকিনদের শেষ ফলাফল ভালো। যে এই সন্তানকে সালাতের প্রশিক্ষণ দেওয়া হয়, এই সন্তানের পরিণাম ভালো হবে। এই সন্তান পিতার আনুগত্য মেনে নেবে, এই সন্তান পিতাকে সম্মান শ্রদ্ধা করবে, এই সন্তান হবে সেই সন্তান আল্লাহ যাকে বলেছেন উফি ওয়ালা তানহারুহুমা, যে কখনোই পিতাকে ধমক দিবে না, উফ শব্দটা পর্যন্ত বলবে না। যে এই সন্তানকে সালাতের প্রশিক্ষণ দেওয়া হবে, সন্তান এই হুকুম মেনে নেবে। পিতা যতই অন্যায় করুক, পিতা যাই করুক, কোনোদিন পিতার মুখে মুখে কথা বলবে না, পিতার প্রতি অন্যায় করবে না, পিতাকে আঘাত করবে না। আর যখনই সন্তানকে আপনি তাওহীদের মানদণ্ড করবেন না, সন্তানকে সালাতের প্রশিক্ষণ দিবেন না, সন্তানকে দিন বুঝাবেন না, এই সন্তান তো সেই সন্তান হবে যে এই সন্তান ঐশী। বুঝেন নাই? যখন আপনি সন্তানকে তাওহীদের মানদণ্ডে করবেন, সেই সন্তান কেমন হবে জানেন? আপনি সূরা সাফফাত খুলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তার কলিজার টুকরো ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার বৎস, আমি স্বপ্নে দেখছি, আযবাহুকা ফানদুর মাযা তারা, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে কুরবানি করছি, আমি তোমাকে জবাই করছি, এই ব্যাপার তোমার মতামত বলো, তোমার সিদ্ধান্ত বলো। সন্তান কোন প্রকার চিন্তা ভাবনা ছাড়া উত্তর দিলেন, ইয়া আবা তিফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা, আপনি তাই করুন যেটা আপনার রবের পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আপনি ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার কথা বলছেন, তিনি সাথে সাথে রাজি হয়ে গেলেন। আর আপনিও পিতা, ইব্রাহিম সালাম পিতা, আপনি আপনার সন্তানকে সালাতের কথা বলতে পারছেন না, মোবাইল ছাড়তে করতে বলছেন না, ফ্রি ফায়ার পাবজি গেম ছাড়তে পারছেন না, আপনি এটাও করতে পারছেন না যে আপনার সন্তান টাকনুর উপরে কাপড় পড়বে, এটাও আপনি করতে পারছেন না। বলেন, এখন অনেক সন্তান পিতাকে আঘাত করছে না? এখনো বাংলাদেশে অনেক পিতামাতা বৃদ্ধাশ্রমে আছে না? এখনো এই সমাজে অনেক পিতামাতা অবহেলিত আছে না? এখনো অসংখ্য পিতামাতা চোখের জলে বুক ভাসাচ্ছে না এই সমাজে? এটা হচ্ছে এই সমাজের জন্য অভিশাপ, এটা হচ্ছে অতীতের ফল। কারণ এই সন্তানগুলো এই সমাজ থেকে, পরিবার থেকে, দেশ থেকে, রাষ্ট্র থেকে এরা তাওহীদের শিক্ষা পায় নাই, দ্বীনের শিক্ষা পায় নাই, ইসলামের শিক্ষা পায় নাই, ইসলামের সুশীতল ছায়া এরা কোনদিন আশ্রয় পায় নাই, এরা বেপরোয়া হয়ে বড় হয়েছে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য যেই সন্তানকে সালাতের প্রশিক্ষণ দিবেন, এই সন্তান কুররাতুল আয়ুন, আপনার চক্ষু শীতলকারী হবে ইনশাআল্লাহ। আপনি আরো একটু দেখেন, সূরাতুল লুকমান 31 নম্বর সূরার 17 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নকল করে রেখেছেন। লুকমান আগে বলছে ইয়া বুনাইয়া, ভালো করে দেখেন, এটা কিন্তু বললাম না প্রথমে, এটা ক্লাস, কিন্তু আপনার জন্য দাস, বাড়িতে গিয়ে এটা অ্যাপ্লাই করবেন। কোন সূরা বললাম বলেন? সূরাতুল লুকমান। কত নম্বর সূরা? 31 নম্বর সূরা, আয়াত নম্বর কত? 17 নম্বর আয়াত। এভাবেই বলবেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরো, হে আমার সন্তান, আকিমিস সালাহ, তুমি সালাত প্রতিষ্ঠা করো, তুমি সালাত পড়ো। যখন তোমার সালাত পড়া হয়ে যাবে, ওয়া'মুর বিল মা'রুফ, তুমি সমাজে ভালো কাজ প্রতিষ্ঠার জন্য কাজ করো, তুমি নিজে ভালো কাজ করো, প্লাস ভালো কাজের আদেশ দিয়ে থাকো। শুধু ভালো কাজের আদেশ দিলে হবে না বাবা, ওয়ানহা আনিল মুনকার, এই সমাজে যদি কোনো অন্যায় কাজ টিকে থাকে, এই সমাজে যদি কোনো পাপাচার টিকে থাকে, এই সমাজে কোনো জুলুম টিকে থাকে, এই সমাজে কোনো অন্যায় অবিচার থাকে, তাহলে তোমাকে ঈমানের তাগিদে এই সমস্ত অন্যায় জুলুম অবিচারের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। এই উপদেশ দিয়ে শেষ না,
ওয়াসবির আলা মা আসাবাকা, হে আমার প্রাণের বৎস শুনে রাখো, যখন তুমি সত্যের পক্ষ নিবে আর জালিমের বিপক্ষে অবস্থান করবে, যখন তুমি তাওহীদের পক্ষে কথা বলবে, যখন তুমি জুলুম ও শিরকের বিপক্ষে কথা বলবে, এই ইয়ামসাসকুম করহুন ফাকাদ মাসাল কওমা করহুম মিথলুহু ওয়া তিলকা আইয়ামু নুদাবিলহা বাইনান নাস। ও আমার কলিজার টুকরো পুত্র শুনে রাখো, তোমার উপরে জালিমদের পক্ষ থেকে বিভিন্ন জুলুম আসতে পারে, কষ্টের তীর তোমার উপর আসতে পারে, তুমি আসলে দমে যাওয়া যাবে না। ওয়াসবির আলা মা আসাবাকা, যতই বিপদ তোমার উপর আসুক না কেন, সেই বিপদের মুহূর্তে তোমাকে হকের উপরে, তাওহীদের উপরে, আল্লাহর সন্তুষ্টির উপরে অটল অবিচল থাকতে হবে ইনশাআল্লাহ। ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিঃসন্দেহে এটা দৃঢ় সংকল্পের কাজ। আলহামদুলিল্লাহ, কথা বুঝতে পারছেন? তাহলে সন্তানকে কি বলবেন বলেন আজকে থেকে? বাড়িতে গিয়ে কি বলবেন বলেন ফজর নামাজ পড়ে? 1 নম্বর ইয়া বুনাইয়া। আর আমরা কি বলি? সন্তানকে আমরা থেট ফেট করি, একদম গালিগালাজ এই সে, তাই না? মার্জিত ভাষায় বলবেন ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরো সন্তান, আকিমিস সালাহ। 1 নম্বর কি বলবেন বলেন? মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের গ্রামে বা এই অঞ্চলে তো বাবারা আমরা বেশিরভাগ সময় মাঠেই থাকি, হয়তো ফজরের আগে চলে যাই, আবার রাতে ফিরে আসি। সারাদিন পরিবারের প্রয়োজনে তাগিদে কাজকর্ম করতে হয়, তাই না? আমাদের মাগুলোই বেশি কি সংসারে সময় দেন। আমাদের মাগুলো যদি ভালো হয়ে যায়, দিনদার হয়ে যায়, ঠিক আছে না? ওই যে আল্লাহ নবীর হাদিসটা আপনাকে বলে দিই, তাহলে আপনার সহজ হবে। আমরা কিন্তু আমাদের মানুষ হিসেবে, মানে বনি আদম হিসেবে একটা নেচার আছে না? নেচারটা কি বলেন তো? সম্পদ জমা করা। সমাজ সম্পদ জমা করতে ভালোবাসেন না কে কে? এরকম কেউ আছেন চাচা? সম্পদ জমা করতে ভালোবাসি কে কে? হাত তুলেন দেখি, হাত তুলে না দেখি না। সম্পদ জমা করতে আমরা সবাই ভালোবাসি। আচ্ছা নামান, সম্পদ জমা করতে ভালোবাসি না আমরা? ভালোবাসি। এখন আল্লাহ নবী বলেন আচ্ছা সম্পদ বলতে কি? সম্পদ বলতে আমরা যেটা বুঝি, আচ্ছা বলেন তো সম্পদ মানে কি বলেন? সাহাবারে বলছিল টাকা পয়সা স্বর্ণ রূপ এটা না, কিন্তু আসলে এটা সম্পদ না। আল্লাহ নবী কি সাহাবারে বললেন ইয়া রাসূলুল্লাহ যে আইয়ুল মাল ইনাত্তাখিজ, আমরা কোন সম্পদ জমা করব? তা আল্লাহ নবী বলেন লিয়াত্তাখিজ আহাদুকুম, তোমাদের মধ্যে হতে কেউ যদি সম্পদ জমা করতে চায় তাহলে যেন এই সম্পদগুলো জমা করে। 1 কলবান শাকিরা, কৃতজ্ঞ হৃদয়। কৃতজ্ঞ হৃদয়, তোমাকে তোমার রব যে অবস্থায় রেখেছে সে অবস্থায় শুকরিয়া করা। অনেক সময় এটা আমরা করতে পারি না, যে আমার পাশে সলিমউদ্দিন লাখ টাকার মালিক, এই পাশে কলিমউদ্দিন 1000 টাকার মালিক, আর আমি মানে ভিখারি হয়ে গেলাম, এরকম করে না ভাই? তো 1 নম্বর কি? কলবান শাকিরা, কৃতজ্ঞ হৃদয়, মানে আপনার রবের ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা। 2 নম্বর লিসানান দাকিরা, আল্লাহকে স্মরণকারী, আল্লাহর জিকিরকারী জিহ্বা। এই জিহ্বা দিয়ে খালি গীবত, এই জিহ্বা দিয়ে খালি গীবত, খালি সমালোচনা, চায়ের দোকানে সমালোচনা, গাড়িতে সমালোচনা, বাড়িতে সমালোচনা, সুযোগ পেলে গেলে সমালোচনা। বলেন এলাকার মানুষ মানে গীবত করে না? করে? গীবত করে? গীবত করা যাবে? গীবত হচ্ছে আমল খেকো পোকা। কি বলেন? গীবত কি? আমল খেকো পোকা, আপনার সমস্ত আমল শেষ করে ফেলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল বিধ্বংসী গীবত থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। মা বোনদের মধ্যে একেবারে কম, মা বোনরা জীবনে গীবত করে না। করে? আর বেশি করে মনে না? মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, করবেন না এগুলা। আমসিক আলাইকা লিসানাক, আপনার জিহ্বাকে হেফাজত করেন। এই জিহ্বাটাকে জিকিরে ব্যস্ত রাখেন, এই জিহ্বাটাকে জিকির দ্বারা তরুতাজা রাখেন, জিকির দ্বারা সিক্ত রাখেন। এই জিহ্বা কাল কিয়ামতের দিন যেন আপনার বিপক্ষে সাক্ষ্য না দেয়। আরেকটা হচ্ছে যেটা বলছিলাম, যে যাওজাতাম মুমিনাতান তুইনু আহাদাকুম আলা আমরিল আখিরা, ওই দিনদার স্ত্রী, যে স্ত্রী আপনাকে পরকালের ব্যাপারে সাহায্য সহযোগিতা করে। আমাদের স্ত্রীরা কাজে কেন গেলাম না, ঝগড়া লেগে গেল, কিন্তু ফজর নামাজ কেন পড়লাম না, কোনো খবর নাই। বুঝছেন? একদিন যদি কাজে না যায় তাহলে ঝগড়া লেগে যায়, কিন্তু ফজর নামাজ পড়লাম না, জোহর নামাজ পড়লাম না, কোরআন তেলাওয়াত করলাম না, কোনো সমস্যা নাই। এই জন্য দিনদার স্ত্রী পাওয়াটা সৌভাগ্যের ব্যাপার। এই জন্য মা বোনদেরকে বলবো যে আপনারা আপনাদের স্বামীদেরকে দিনের ব্যাপারে সাহায্য করেন। কোরআন তেলাওয়াত না করলে ধরেন, সালাত আদায় না করলে ধরেন, যদি সে কোনো অন্যায় কাজ করে তাকে ধরেন। আপনার স্বামী 500 টাকা বেতনে চাকরি করে, হঠাৎ 5,000 টাকা নিয়ে চলে আসছে, কোত্থেকে নিয়ে আসছে এটা খোঁজ খবর নেন। আপনি তো মহা খুশি হয়ে গেলেন, বাবারে বাবা স্বামীর মনে অনেক প্রমোশন হয়েছে, কিন্তু স্বামী চুরি করে নিয়ে আসছে, আত্মসাৎ করে নিয়ে আসছে, কারো সুদ ঘুষ নিয়েছে, খবর নাই, টাকার পরিমাণ বেশি, স্ত্রী খুশি হয়ে গেল।
এই স্ত্রী দিনদার বলেন, দিনদার, কিন্তু এখন এরকম সংখ্যাটা বেশি। আল্লাহ আমাদেরকে পরিবারের ফিতনা থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, তো যেটা বলছিলাম, কি বলছিলাম ভাই? এই নেক স্ত্রী দ্বিতীয়টা, এটা শেষ হয়ে গেল। কোন পয়েন্ট থেকে আসলাম জানো? সালাতের বিষয়ে কথা বলছিলাম না, সন্তানের ব্যাপারে, যে সন্তানের যে বিষয়টা। তো সন্তানকে যে বলবেন, প্রথমত কি বলবেন? যে সালাত প্রতিষ্ঠা করা। তারপর কি বলবেন? যে ভালো কাজের জন্য আদেশ করো। তারপর কি বলবেন? অন্যায় কাজ নিজে তো করবেই না, বরং সমাজে যে অন্যায়গুলো টিকে আছে, এই অন্যায় কাজগুলোর বিরুদ্ধে কি করবে? প্রতিরোধ গড়ে তুলতে হবে। যখনই আপনি সত্যের পক্ষ নেবেন, যে কেউ এখানে যে কেউ ট্রাই করতে পারেন, যখনই আপনি সত্যের পক্ষ নেবেন আর অন্যায়ের বিপক্ষে দাঁড়াবেন, বিপদ আসবে না আসবে না বলেন? আসবে না? হ্যাঁ, এটা বলা হচ্ছে, যখন আপনি সত্যের পক্ষ নিবা বাবা আর অন্যায়ের প্রতিবাদ করবা, তোমার প্রতি বিপদ আসবে। ওয়াসবির আলা মা আসাবাকা, সেই সময় তোমাকে এই বিপদের উপরেও স্থির থাকতে হবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা হচ্ছে কি দৃঢ় কল্যাণের একটা কাজ। তাহলে হক কথা বলতে গিয়ে বিপদ আসলে হক ছাড়া যাবে? ছাড়া যাবে? কিন্তু এখন তো অনেকে ছেড়ে দেয়, একবার জেল হলে শেষ। আর এলাকার মানুষও এরকম, যে সত্যি মনে হয় বাইরে টাকাটুকু পাইতো। বুঝেন নাই? আল্লাহ হেফাজত করুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক। সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত, কিয়ামতের দিন যখন বিচার ফয়সালা শুরু হবে, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন বান্দার পক্ষ থেকে সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে সেটা হচ্ছে কি বলেন? সালাতের হিসাব নেওয়া হবে। যদি সালাতের হিসাব ঠিক হয় তাহলে আপনার সমস্ত আমল ঠিক হবে। যদি সালাতের আমলটা বাতিল হয়ে যায়, আপনার সমস্ত আমল কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। তাহলে বলেন, কেউ যদি নিজেকে নাজাতের উপযুক্ত করতে চায়, কেউ যদি নিজেকে নাজাতের জন্য প্রস্তুত করতে চায়, তাহলে সর্বপ্রথম যে বিষয়টা তাকে ইনসিওর করতে হবে, সর্বপ্রথম যে বিষয়টা ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে সালাতের বিষয়। অথচ আমাদের সমাজ আজকে দেখেন সালাতের কি করুণ দশা। অনেকেই তো সালাত পড়েই না, আবার যারা আমরা পড়ি তাদের সালাতের শুদ্ধতার বিষয়ে তো কোন বালাই নেই। আরেকটা ভয়ঙ্কর হাদিস, মুসান্নিফ ইবনে আবি সাইবার যে হাদিস, যে লা ইয়াতিয়া আন্না জামানুন আলা নাস, খুব শীঘ্রই এই উম্মতের উপর একটা সময় চলে আসবে, যে সময়ে যে কি মসজিদ ভর্তি কি থাকবে? মুসাল্লি থাকবে। ইজতামিউনা ফিল মাসাজিদ, মসজিদ ভর্তি বা মুসাল্লিরা মসজিদে একত্রিত হবে, মানে মসজিদ ভর্তি মুসাল্লি থাকবে। ওয়া লাইসা ফীহি মুমিন আহাদুন, কিন্তু তাদের মধ্যে একজনও মুমিন থাকবে না। মুসান্নিফ ইবনে আবি সাইবার হাদিস, সহিহ হাদিস। সময়টা খুব বেশি দূরে নাই, খুব কাছাকাছি চলে এসেছে। ঈমান বিধ্বংসী অপরাধের সাথে সবাই কোনো না কোনো দিক দিয়ে জড়িয়ে যাবে। যেমন দেখেন, এদেশের মানুষ ঈমান বিধ্বংসী শিরকের মতো ভয়ঙ্কর পাপার সাথে যুক্ত। এদেশের মেজরিটি পার্সেন্ট মানুষ গণতান্ত্রিক এই কুফরি সংবিধানের সাথে জড়িত। বুঝছেন? যাতে ঈমান থাকবে না, জড়িত। আল্লাহ এই হাদিসগুলো পড়েন, বুঝেন, নিজেকে প্রশ্ন করেন, কেন এত কঠিন কথা বলা হলো? কেন এত কঠিন কথা বলা হলো? সালাত তো সেই আমল, যে আমল না করলে আপনাকে সাকার নামে জাহান্নামের কথা অলরেডি বলে দেওয়া হয়েছে। সূরাতুল মুদাসসির খুলেন, সূরা মুদাসসির খুলেন আপনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা প্রশ্ন করবে আনিল মুজরিমিন, মুজরিমদেরকে, জাহান্নামীদেরকে, অপরাধীদেরকে, মা সালাকাকুম ফিস সাকার, ভাই কেন সাকার নামে জাহান্নামে কেন আসছো তোমরা? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা মুসাল্লি ছিলাম না। তারা বলবে কি? আমরা মুসাল্লি ছিলাম না। এই জন্য কেউ যদি সত্যিকার অর্থে নিজেকে নাজাতের জন্য প্রস্তুত করতে চায়, সালাতের কোনো বিকল্প নাই, তাকে সালাত পড়তেই হবে। রমজান হোক, গয় রমজান হোক। আমার মূল টপিক ছিল যে অনেকে রমজান মাসে নামাজ পড়ে কিন্তু রমজান পরবর্তী সময় নামাজ ছেড়ে দেয়। আসলে রমজান পরবর্তী সময় যদি নামাজ ছেড়ে দেন, তাহলে রমজানের নামাজ আপনাকে নাজাত দিতে পারবে না, আপনাকে মুক্ত করতে পারবে না, আপনাকে আল্লাহর রহমতের সাথে সম্পৃক্ত করতে পারবে না। আর সালাত তো আপনাকে আপনার মৃত্যু পর্যন্ত পড়তে হবে, আপনার আকল ঠিক থাকা পর্যন্ত সালাত ত্যাগ করা যাবে না। আপনি তো ওই ব্যক্তির ভূমিকায় আছেন, ইজা নাদাইতু মিনাস সালাতি ইত্তাখাযুহা হুজুওয়া ওয়া লাইবা যালিকা বিআন্নাহুম কওমুল লা ইয়াকিলুন। সূরাতুল মাইদা 5 নম্বর সূরার 18 নম্বর আয়াত, ইজা নাদাইতু মিনাস সালাত
সালাত, যখন আপনি তাদেরকে সালাতের দিকে আহ্বান করবেন, ইত্তাখাযুহা হুজুয়া ওয়া লাইবা, এরা এতটাই হতভাগা, এত কুলাঙ্গার যে সালাতের আহ্বানকেও তারা ঠাট্টা বিদ্রুপ করবে। মসজিদ আজান হয়ে যাবে, তাও কর্মক্ষেত্র ত্যাগ করতে পারবে না। মসজিদ আজান হয়ে যাবে, তাও বন্ধুদের আড্ডা ত্যাগ করতে পারবে না। মসজিদ আজান হয়ে যাবে, তাও পরিবারের কাজ ত্যাগ করতে পারবে না। মসজিদ আজান হয়ে যাবে, তাও অফিসের ব্যস্ততা কমবে না। মসজিদ আজান হয়ে যাবে, তাও ফরজ সালাতের জামাতে সামিল হওয়ার জন্য নিজের প্রয়োজনীয়তাকে ছাড়তে পারবে না। আল্লাহ বলছেন, যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকুলুন, এরা হচ্ছে এমন ব্যক্তি যাদের কোনো আকল নাই, যাদের কোনো জ্ঞান নাই। আসলে এই সালাতকে তারাই ঠাট্টা বিদ্রুপ করবে, সালাতকে তারাই অবহেলা করবে যারা জ্ঞানহীন মূর্খ। কথা কি বুঝতে পারছেন? তাহলে আজান হয়ে যাওয়ার পরেও কর্মক্ষেত্র নিয়ে ব্যস্ত থাকার মানুষের সংখ্যা কম না বেশি? বলেন। আজান হয়ে যাওয়ার পরে ফরজ সালাতের আজান আল্লাহর পক্ষ থেকে আপনাদের আহ্বান করছে আসর সালাতের জন্য, মানুষ যায়? বলেন যায়? যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আন্নাহু যাকারা সালাতা ইয়াওমান, আল্লাহর নবী একদিন সালাত নিয়ে আলোচনা করছিলেন। আল্লাহর নবী কি করছিলেন? সালাত নিয়ে আলোচনা করছিলেন। সালাত নিয়ে আলোচনা করতে গিয়ে বললেন যে মান হাফাযা আলাইহা, যেই ব্যক্তি সালাতের হেফাজত করবে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, যেই ব্যক্তি সালাতের হেফাজত করবে, সালাত তার জন্য প্রথমত কি হবে? নূর। কিয়ামতের দিন একটা বিদঘুটে অন্ধকার পরিবেশ তৈরি হবে, ওখানে আলো ছাড়া আপনি চলতে পারবেন না। এই সালাত আপনার জন্য আলো হয়ে যাবে। কিয়ামতের দিন সালাত আপনার জন্য বুরহান, দলিল হয়ে যাবে। কাল কিয়ামতের দিন আল্লাহ বলবে, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তুমি যদি সত্যিকার অর্থে সত্যকার মুমিন হয়ে থাকো, তোমার পক্ষ থেকে দলিল পেশ করো। এই সালাত আপনার জন্য বুরহান, দলিল হয়ে যাবে। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সালাত আপনার জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। অমাল্লাম ইউহাফিজ আলাইহা, আর কেউ যদি সালাতের হেফাজত না করে, লাম তাকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ওয়া কানা মা ইয়াউমাল কিয়ামা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফ। আর কেউ যদি সালাতের হেফাজত না করে, তাহলে এই সালাত না তার জন্য আলো হবে, না তার জন্য দলিল হবে, না কিয়ামতের দিন নাজাতের কোনো ব্যবস্থা হবে। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফ। এই বেনামাজির হাসর নাসর হবে ইতিহাস খ্যাত সৈরাচারী জালেমদের সাথে। কারা এরা? করুন, ফিরআউন, হামান এবং উবাই ইবনে খালফের মতো এই জমিনের নিকৃষ্ট কুলাঙ্গার নরকের কীটদের সাথে। নাউজুবিল্লাহ। বলেন, কেউ কি চায় যে এই সমস্ত ফিরআউনদের সাথে আপনার হাসর নাসর হয়ে চান? বলেন, কেউ চায় এটা? তো ভাই, যদি নাই চান তাহলে নামাজ পড়তে হবে না। এই জন্য কখনো সালাতের আমল ত্যাগ করা যাবে? বলেন, সালাতের আমল ত্যাগ করা যাবে? ত্যাগ করা যাবে না। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা। যাক, তাহলে সালাত তো রমজান পরবর্তী যে 11টা মাস থাকবে, অর্থাৎ আলহামদুলিল্লাহ যে অত্র এলাকাবাসী তাদের কষ্ট, শ্রম, মেহনত করে কোরআন সুন্নাহর যে মোবারক মাজলিসের আয়োজন করেছেন, এবং এই মাজলিসে প্রধান মেহমান হিসেবে আমাদের পরিচিত শ্রদ্ধেয় শায়েখ ডক্টর মুজাফফর বিন মুহসিনকে দাওয়াত করেছিলেন। আলহামদুলিল্লাহ উনি আমাদের মধ্যে উপস্থিত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, আহলান শাহলান। জি, আমি পারি না এগুলো কইতে। হ্যাঁ, তারপরে ভাই, রমজান পরবর্তী সময়ে মুমিনদের করণীয় নিয়ে আলোচনা করছিলাম। হ্যাঁ, 5 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে কোরআনের তেলাওয়াত। কি বলেন? কোরআনের তেলাওয়াত। কোরআনের তেলাওয়াত বন্ধ করা যাবে না। অনেকেই রমজানুল মুবারক মাসে কোরআন তেলাওয়াত করতেন, কিন্তু রমজান পরবর্তী সময়ে কোরআনের তেলাওয়াত বন্ধ করে দেয়, কোরআনের তেলাওয়াত স্থগিত করে দেয়, কোরআন তেলাওয়াত করে না। আল্লাহুম্মা ইন্নী আবদুকা ইবনু আবদিকা ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বি নাফসাকা আও আনজালতাহু ফি কিতাবিকা আও আল্লামতাহু আহাদাম মিন খালকিকা আও ইসতাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাকা আন তাজআলাল কুরআনা রাবিয়া কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালা হুজনি ওয়া যাহাবা হাম্মি। কেউ যদি নিজেকে দুশ্চিন্তা মুক্ত রাখতে চায়,
কেউ যদি নিজেকে অভাব মুক্ত রাখতে চায়, কেউ যদি নিজেকে টেনশন মুক্ত রাখতে চায়, দুঃখ, দুর্দশা, হতাশা, দুশ্চিন্তা সব কিছুকে নির্মূল করতে চায়, তাহলে তার জন্য করণীয় হচ্ছে কোরআনের তেলাওয়াতকে জীবন্ত রাখা, কোরআনের তেলাওয়াতকে জারি রাখা। আজকে তো মুসলিমদের ঘরগুলো গান বাজনার আসরে পরিণত হয়েছে। আজকে তো মুসলিমদের ঘরগুলো অতিক্রম করলে গান বাজনার নাপাক শব্দ ভেসে আছে। অথচ ইতিহাস, আরবদের ইতিহাস পড়েন, তারা শেষ করে দিন কালেকশনের কথা বলেন তো। কালেকশন তাহলে শেষ করে দেবো না? শেষ করে দিই তাহলে। আচ্ছা, শেষ করে দিই। ওস্তাদজি একটু কথা বলি, আপনি করলেন। আসলে ওস্তাদজিকে বসে বসে এই কথা বলাটা আমি সমীচীন মনে করছি না। তারপরেও আপনারা জানেন, হ্যাঁ, আমি সেটা একদম ক্লিয়ার করে দিচ্ছি, তারপরে আলোচনা আদায় করছি। যে 5 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা। এই জন্য মা বোন যারা আছে অবশ্যই সকাল সন্ধ্যা বাড়িতে কোরআন তেলাওয়াত করবেন। মানে আপনি আপনার ঘরটাকে কোরআন তেলাওয়াতের প্রাথমিক পাঠশালায় পরিণত করবেন ইনশাআল্লাহ। পারবেন না? আর 6 নম্বর যে বিষয়টা বলতাম, তো সময় যে শেষ, এই আয়াত থেকে আলোচনা করতাম। যাক, সবসময় জিকিরের সাথে নিজেকে সম্পৃক্ত রাখবেন। লিসানান যাকির যে আলোচনা করছিলাম, যে আপনার জিহ্বাকে আল্লাহর স্মরণকারী জিহ্বাই আল্লাহর জিকিরে তরুতাজা রাখাই ব্যস্ত রাখবেন ইনশাআল্লাহ। তো দেখেন, এই ভাইরা সম্ভবত মসজিদে হেডলাইন লেখা আছে যে মসজিদের উন্নতি কল্পে মানে এই আয়োজনটা করেছেন ভাই আমার। দেখেন, সেই মুসলিমে সহিহ বুখারী একটা হাদিস বলছে আপনাকে, 1449 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফিহি ইল্লা মালাকান ইয়ানজিলানি। এমন কোনো দিন নাই যে প্রতিদিন সকালবেলা প্রত্যেকটা মানুষের কাছে 2 জন ফেরেশতা না আছে। প্রতিদিন সকালবেলা প্রত্যেকটা মানুষের কাছে কয়জন ফেরেশতা আছে বলেন? 2 জন ফেরেশতা আছে। ইয়াকুলু আহাদুহুমা, একজনে বলে আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফান, হে আল্লাহ, তোমার যেই বান্দা খরচ করবে তাকে তুমি ধনী বানিয়ে দাও, তার সম্পদ আরো বাড়িয়ে দাও। এখন বলেন, ধনী হতে চান না গরিব হতে চান? বলেন। আল্লাহ কসম করে বলছি, কেউ যদি তার সম্পদ বৃদ্ধি করতে চায় তাহলে দান করতে হবে। দান করলে মানে হালাল উপার্জন থেকে দান করে, তার সম্পদ বৃদ্ধি হয়ে যাবে। 3টা কথা বলছি। 1 নম্বর, কেউ দান করে তাহলে তার জন্য ফেরেশতারা দোয়া করে। কে দোয়া করে বলেন? ফেরেশতারা দোয়া করে। ওয়াকুল আখর, আর আরেকজন বলবে যে আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান, যে দান করবে না, কৃপণতা করবে, তুমি তাকে ধ্বংস করে দাও। এখন বলেন, ফেরেশতাদের দোয়া কবুল না কবুল না বলেন? তাহলে ফেরেশতারা আপনি দান করলে আপনার জন্য দোয়া করবে যে আল্লাহ, তুমি তোমার এই বান্দার সম্পদকে বাড়ায় দাও। বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র নিয়ন্ত্রক ও পরিচালক, আরশের মহানধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত সম্পত্তির মালিক না? বলেন, দুনিয়ার সমস্ত সম্পত্তির মালিক যিনি, তিনি আপনার সম্পত্তি বাড়িয়ে দিবেন। 2 নম্বর, দেখেন, আপনি যখন দান করবেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দোয়া করবেন। হাদিসে আছে, এবার পড়ছি না, যে কোন কওম যখন আল্লাহর নবীর কাছে কোনো সদাকা নিয়ে আসতেন, দান নিয়ে আসতেন, আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা সাল্লি আলা আলি ফুলান, আল্লাহুম্মা সাল্লি আলা আলি ফুলান, হে আল্লাহ, তুমি অমুক সম্প্রদায়ের উপরে, অমুক কওমের উপরে দয়া অনুগ্রহ বর্ষণ করুন। হে আল্লাহ, আপনি অমুক কওমের উপরে অনুগ্রহ বর্ষণ করুন। যখনই আপনি কোনো সদকা করবেন, সাথে সাথে আল্লাহর নবী আপনার জন্য মোবারক দোয়া করবেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মোবারক দোয়ায় শামিল হওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে মুসাদ্দিক, দানকারী হিসেবে, দানশীল হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। শেষ যেটা কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ইবনা আদম উনফিক আলাইকা, হে বনি আদম, তুমি দান করো, আমি আল্লাহ তোমার জন্য খরচ করব। কথা বুঝতে পারছেন? আল্লাহ বলছেন, হ্যাঁ আনতুম হাউলাই তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আহ্বান করতে এই জন্য যে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। তো আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন আল্লাহর ঘর এই মসজিদে দান করার জন্য। ফামিনকুম মাইয়াবখাল, আল্লাহ মানুষদেরকে আহ্বান করার পরেও কেউ মানুষ ঠিক আছে কৃপণতা করে। যারা কৃপণতা করে মূলত নিজের সাথে কৃপণতা করে, কারণ আল্লাহ হচ্ছেন ধনী এবং প্রশংসিত। এই জন্য প্রিয় ভাইরা আমার,
ওয়ামাই ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে কৃপণতা থেকে মুক্ত রেখেছেন তারাই হচ্ছেন সফল। এই জন্য প্রকৃত অর্থে যদি সফল হতে চান তাহলে কৃপণতার এই অভিশাপ থেকে নিজেকে মুক্ত রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ্বানে সাড়া দিয়ে এই মোবারক সদাকায় অংশগ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক দোয়ায় শামিল হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই এই মোবারক সদাকায় অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই যে প্যান্ডেল সব এগুলো আয়োজন বিনা টাকায় সাদকা জারি হিসেবে তারা দিয়েছে কর্তৃপক্ষ আর কি, তার জন্য দোয়া করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরান। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যবসায়ী বারাকা দান করুক। যে এই যে আমাদের কোরআন সুন্নাহর এই মোবারক মজলিস আয়োজনের জন্য যে প্যান্ডেল অর্থাৎ ডেকোরেশন আয়োজন, ওই ভাইয়েরা সাদাকে জারি হিসেবে বিনা পারিশ্রমিকে বিনা খরচে করে দিয়েছেন। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দ্বীনের রাহবার হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন।